ভোটের দিন উত্তপ্ত রাজনৈতিক তরজা শাসক ও বিরোধী শিবিরে। বিজেপি প্রার্থীর নিশীথ প্রামাণিক অভিযোগ করেন তৃণমূল প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন এবং নির্দিষ্ট বুথে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তিনি জানান, ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করা তার অধিকার এবং বিরোধীদের পরিকল্পনা তিনি ভেস্তে দিয়েছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী সাবলু বার্মান পাল্টা অভিযোগ তুলে দাবি করেন, বিজেপি প্রার্থী বাগান এলাকায় টাকা বিলি করে ভোটার প্রভাবিত করার চেষ্টা করেছেন। স্থানীয় মানুষ প্রতিবাদ জানিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন, যা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করুন। অভিযোগ করছে আপনি 4 ঘন্টা ধরে দুটো বুথে কনসেন্ট্রেট করে সেখানে জনে জনে প্রত্যেককে যে ভোট দিতে আসছে একজন। দেখুন, আমি 4 ঘন্টা কেন, আমি পুরো সারাদিন আমি একটা বুথে থাকতে পারি, এটা আমার রাইটস আছে। এবং এই বুথটাতে প্রত্যেক বছর প্ল্যানিং করে এখানকার কিছু মহিলাকে তাদেরকে কনভিন্স করে, কিছু এখানকার সাধারণ মানুষকে কনভিন্স করে প্রত্যেকবার এই বুথটাতে ভারতীয় জনতা পার্টিকে হারানোর চেষ্টা করা হয়। এবার ওদের ওই প্ল্যানিংটা আমি ধরে ফেলেছি, যার জন্য জারি জুরি শেষ হয়ে গেছে। এবার ক্যান্ডিডেট কি করবে? তৃণমূলের তো এমন ক্যান্ডিডেট যিনি নিজের স্ত্রীর পেটে লাথি দিয়ে নিজের গর্ভাবস্থার শিশুকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এটা আমার কথা নয়, এটা ওনার স্ত্রীর কথা। তো তাদের কি মানসিকতা থাকতে পারে? দে আর লাইক স্ট্রিট ডগস, এখানে এসে ঘেউ ঘেউ করছে। কিন্তু মনে রাখবেন, আমি বলে দিয়েছি পুলিশকে, যতক্ষণ এটা স্লোগানিং চলবে ততক্ষণ যাবো। স্লোগানিং স্টপ হবে, আমি আরামসে সামন দিয়ে বুক উঁচু করে যাব। তারপরেও যদি কেউ পেছন থেকে একটা স্লোগানিং হয়, আবার ঘুরে আসবে। দাদা, আপনার বিরুদ্ধে টাকা বিলির একটা অভিযোগ তুলছে ওরা, মানে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে মেয়ে পাচারের। ঠিক আছে, চলুন আসুন।